2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার যারা প্রস্তুতি নিতে চলেছ বা নিচ্ছ, তাদের জন্য যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান সাবজেক্ট আছে তাদের জন্য আমি একটা দেখো নিউ লাইট পাবলিকেশানের গুহপালের একটা বইয়ের একটা পেজ নাম্বার দিয়েছি। এই পেজ নাম্বারটা আমি বলেছিলাম 235 নম্বর পেজ। এই 235 নম্বর পেজটা ইম্পর্টেন্ট কেন সেটা আমি আজকে আলোচনা করব। যারা সাজেশান করে পড়তে চাইছো বা যারা শুধু মনে করেছো যে আমরা 21 বা 21 নাম্বার পেলেই আমাদের থিওরিতে হয়ে যাবে, ঠিক তাদের জন্য, এবং যারা ভালো নাম্বার পেতে চাইছো তাদের জন্য এই পেজটার মধ্যে এমন কি লুকিয়ে আছে। আমি এখানে কয়েকটা এমসিকিউ এবং এসএকিউ বলবো আমি, এবং সেটা তোমরা এইচএস 2025-এর যে কোশ্চেনটা হবে আমি আশা করছি এই পেজ থেকে 3 থেকে 4 নাম্বার কোশ্চেন তোমরা পেয়ে যাবে। অর্থাৎ একটা পৃষ্ঠা পড়ে তোমরা কিন্তু 4 নম্বর পেয়ে যাচ্ছ। এখানে এমএস এক্সেল থেকে কিন্তু টোটাল আসে 10 নাম্বার, তাহলে সেই 10 নাম্বারের 3 থেকে 4 নাম্বার অর্থাৎ 30 থেকে 40% কোশ্চেন কিন্তু তোমরা একটা পৃষ্ঠা পড়লেই হবে। এখানে দেখো কি কি কথা আছে এবং এটা থেকে কি কি কোশ্চেন আছে। এখানে দেখো এই যে প্রথমে দেখতে পাচ্ছ ওয়ার্কশিট, এখানে এসএকিউর কোশ্চেন ওয়ার্কশিট কাকে বলে, 1 নম্বরে কোশ্চেন। এখানে দেখো ওয়ার্কশিট হলো ওয়ার্কবুকের একটি পৃষ্ঠা, ব্যাস। এইবারে দেখো এমসিকিউর কোশ্চেন, ডিফল্ট ওয়ার্কশিট কতগুলো, এই যে দেখো ডিফল্ট ওয়ার্কশিট 3টে, সিট 1, সিট 2, সিট 3, তাহলে এখান থেকে কিন্তু 2টো কোশ্চেন আসার চান্স আছে। এইবারে দেখো আরও যেটা আসছি এরপরে ওয়ার্কশিটের পরে রো আসছি। এইবারে দেখো রো থেকে এখান থেকে 2টো কোশ্চেন আসার সম্ভাবনা আছে। প্রথম কোশ্চেনটা হচ্ছে রো কাকে বলে, ওয়ার্কশিটের অনুভূমিক সারিগুলি হলো রো। আর এবার পরের যে কোশ্চেনটা আসে এটা হচ্ছে এমসিকিউর কোশ্চেন, যে টোটাল কতগুলো রো আছে। তাহলে ওয়ার্কশিটের রো টোটাল আছে 1048567, এই সংখ্যাটা, এটা কিন্তু মোট রো আছে 1 থেকে এই সংখ্যাটা, এবং ওয়ার্কশিটের রোগুলিকে আমরা 1 2 3 4 নামে এই সংখ্যা দ্বারা লিখি, ব্যাস। এইখান থেকে কিন্তু এই 2টো কোশ্চেন। তাহলে দেখো আমি ওয়ার্কবুক থেকে 2টো বললাম, রো থেকে 2টো বললাম। এইবারে দেখো কলাম, কলাম কাকে বলে, এখান থেকে দেখো কয়েকটা কোশ্চেন আছে। এখান থেকে 2টো 3টে কোশ্চেন তোমরা হয়তো মানে কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন হয়তো পেতে পারো, 3টা কোশ্চেন হয় এভাবে। কীভাবে হয়, প্রথমটা হচ্ছে কলাম কাকে বলে, ওয়ার্কশিটের উলম্ব সারিগুলোকে কলাম বলে। এইবারে দেখো মোট কতগুলো কলাম আছে, এইটা এমসিকিউ বা এসএকিউর কোশ্চেন, 16,384টা কলাম আছে। এবার আরেকটা কোশ্চেন, যে শেষ কলামের অ্যাড্রেস কত, XFD, শুরুর কলাম এ থেকে শুরু হয়। এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু এইখান থেকে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এইবারে দেখো, এবারে আসছি সেল, এইখান থেকে অনেকগুলো কোশ্চেন হতে পারে। আমি প্রথম কোশ্চেনটা তোমাকে বলি যে সেল বলতে কি বোঝায়, সেল কাকে বলে সেটা তোমরা এসএকিউর একটা কোশ্চেন পেয়ে যাবে। সেল বলতে কি বোঝায়, তাহলে বলবে রো এবং কলামের ইন্টারসেকশন পয়েন্ট বা সংযোগস্থলকে বলা হয় সেল। আচ্ছা, সেল অ্যাড্রেস কাকে বলে, এটাও একটা কোশ্চেন হতে পারে। তাহলে এখান থেকে একটা কোশ্চেন, প্রথম সেল কাকে বলে, সেকেন্ড কোশ্চেন সেল অ্যাড্রেস বা সেল রেফারেন্স কাকে বলে। প্রতিটি সেলের একটি নির্দিষ্ট ঠিকানা বা অ্যাড্রেস থাকে, একে বলা হয় সেল অ্যাড্রেস বা সেল রেফারেন্স। যেমন A1, B1, C1, এই যে A1, B1, C1 এটা দেখতে পাচ্ছ, এইটা থেকে কিন্তু একটা এমসিকিউর কোশ্চেন হয় যে ভ্যালিড সেল অ্যাড্রেস কোনটা, নিচের কোনটি ভ্যালিড সেল অ্যাড্রেস। আসলে সেল অ্যাড্রেস লিখতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে, আগে কলামের নাম লিখতে হবে, তারপর রোয়ের সংখ্যা লিখতে হবে। তাহলে সেই কারণে আমরা A1 লিখেছি, দেখো আগে কলাম পরে রো, এইভাবে লিখেছি। এইটা একটা ভ্যালিড সেল অ্যাড্রেস। এইবারে দেখো এর পরে যে কোশ্চেন আসছি, যে লাস্ট সেলের অ্যাড্রেস কত, লাস্ট সেলের অ্যাড্রেস হচ্ছে XFD 1048576, এইটা একটা এমসিকিউ বা এসএকিউর কোশ্চেন আসতে পারে। তো এই ছিল মোটামুটি সেল। এইবার সেলের আরেকটা পার্ট, যে পার্টটা হচ্ছে যে সেল পয়েন্টার কাকে বলা হয়, এটাও কিন্তু একটা কোশ্চেন আসতে পারে, সেল পয়েন্টার কাকে বলে। তাহলে সেল পয়েন্টার বলতে কি বোঝায়, যে কোনো সেলের উপর
মাউস পয়েন্টার দ্বারা ক্লিক করলে সেই সেলটি সিলেক্ট হয়, তখন সেটিকে অ্যাক্টিভ সেল বা সেল পয়েন্টার বলা হয়। অ্যাক্টিভ সেল বা সেল পয়েন্টার কাকে বলে? কোনো সেলে মাউস ক্লিক করলেই তাকে অ্যাক্টিভ সেল বা সেল পয়েন্টার বলে। এবার দেখো উপরে যে ছবিটা দেওয়া আছে এই কোনায়, ডান দিকের কোনায় দেখো, এইটা কিন্তু অ্যাক্টিভ সেল। এইটা অ্যাক্টিভ সেল এবং চারিদিকে মোটা হয়ে আছে দাগ। কিন্তু এর ডান দিকের কোণে দেখো একটা ছোট্ট বক্স আছে, একটা ছোট বক্স। এই যে ছোট বক্সটা আছে না, এই ছোট বক্সটাকে কি বলা হয়? ফিল হ্যান্ডেল বলা হয়। এই যে দেখো, এইটাও কিন্তু কোশ্চেন, ফিল হ্যান্ডেল কাকে বলে? ফিল হ্যান্ডেল কাকে বলে? এটাও কিন্তু এমসিকিউর এসএকিউর জন্য একটা কোশ্চেন। তাহলে দেখো, সেলের যে চারিদিকে মোটা লাইন দ্বারা আবৃত থাকে অ্যাক্টিভ সেল, এবং ডান দিকে ছোট্ট আর কালো বক্স দেখা যায়, একে বলা হয় ফিল হ্যান্ডেল। এইবার দেখো, এইবার যেগুলো কথা বলা আছে এটা ফিল হ্যান্ডেল নিয়ে এইসব কথা বলা আছে। কিন্তু তাহলে তুমি এবার দেখো, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে কতগুলো আমি এমসিকিউ এবং এসএকিউর কোশ্চিন বললাম। ঠিক তোমরা যদি এই পেজটাই পড়ে যাও তাহলে কিন্তু এই পেজ নাম্বার 235, যেটা গুহপালের বইয়ে আছে ক্লাস 12-এর কম্পিউটার অ্যাপ্লিকেশানের, এই পেজটা পড়ে গেলে তোমাদের কিন্তু প্রায় 3 থেকে 4 নম্বরের কোশ্চিন তুমি এখান থেকে পেয়ে যাবে। এবং দেখো এখানে যে ছবিটা দিয়েছি, এই যে দেখো 3, 1, 2, 3, 4, 5, 6 যেগুলো রেখা আছে, এগুলো হচ্ছে একটা রো। এই যে 3 এখানে সিলেক্ট করা আছে, এখানে যদি মাউস ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। এইগুলোকে বলা হয় রো হেডার। এই 1, 2, 3, 4, 5, 6 এখানে মাউস ক্লিক করলে পুরো রোটা সিলেক্ট হয়ে যাবে। আর ABCD এই যে এইগুলো আছে, এখানে বি যেমন সিলেক্ট করেছে, তো এগুলোকে বলা হয় কলাম হেডার। এই রো হেডার কাকে বলে, কলাম হেডার কাকে বলে, এগুলো কোশ্চিনে থাকতে পারে। তো আজকের ক্লাস, আমার আজকে যেটা বলার ছিল সেটা এই পর্যন্ত। তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।